বলেছে যা শালা ইন্ডিয়া যাবে। গত 6ই আগস্ট আমার বন্ধুর বাবাকে বাসার নিচ থেকে তাকে লাঠিপেটা করে মাথা ফাটিয়ে দিয়ে তাকে বলা হয় যা শালা ইন্ডিয়া যা। কেন ইন্ডিয়া যাব আমরা? এই দেশ কি আমাদের নয়? এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা তবে কেন ইন্ডিয়াতে যাব? এই দেশ আমাদেরও জন্মভূমি, আমাদেরও মাতৃভূমি, আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না। এই দেশের নাগরিক আমরা, তাই আমরা চাই আমাদের জন্য একটা প্রণয়ন করতে, একটা সুরক্ষিত আইন প্রণয়ন করতে, যেই আইনের দ্বারা আমরা এই দেশে সুরক্ষিত থাকবো। আমাদের যে অনুষ্ঠান উৎসবগুলো আছে আমরা যেন নির্বিঘ্নে সেটা পালন করতে পারি। আমাদের সেই 100% শতভাগ নিশ্চয়তা প্রদান করতে হবে। তারা বলেছে আপনাদেরকে চলে যেতে ইন্ডিয়াতে। তাকে তো আমি ইন্ডিভিজুয়ালি চিনি না। সে এসেছে, এসে আমার বন্ধুর বাবার মাথায় একটা বাড়ি দিয়েছে, হাত মুচড়ে ভেঙে দিয়েছে, বলেছে যা শালা ইন্ডিয়া যাবে। এখন তাকে তো আমি চিনি না, সে কে, সে কোথা থেকে এসেছে। আমরা শুনতে পাচ্ছি যে মুসলমানরাই আমাদের মন্দির পাহারা দিচ্ছে, এটা কি সত্য? অবশ্যই সত্য, এটা সাধুবাদ আমরা জানাই, অবশ্যই এটা সাধুবাদ জানাই যে অনেক মাদ্রাসার ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে। কিন্তু কতদিন পাহারা কেন দিতে হবে? যে দেশ স্বাধীন সে দেশ পাহারা কেন দিতে হবে বলেন? সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে যে দেশ আমাদের স্বাধীন সে দেশে কেন পাহারার প্রয়োজন? আরেকটা কথা বলে যাই, তাদের এই পাহারার ব্যাপারটি আমরা অবশ্যই সাধুবাদ জানাই, অন্তর থেকে সাধুবাদ জানাই। কিন্তু কয়দিন দিবেন, কয় দিক থেকে দিবেন আপনারা? একদিকে আপনি পাহারা দিবেন, একদিন দিবেন, 2 দিন দিবেন, বাকি 3 দিক থেকে ওরা আমাদের উপর হামলা করবে। সেই নিশ্চয়তা কি আপনি আমাকে দিতে পারবেন বলুন? আমি সনাতনী হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আজকে আমাদের সোশ্যাল মিডিয়ায় ভেসে যাচ্ছে যে আমাদের দেশ স্বাধীন। যদি স্বাধীনই হবে তাহলে আজকে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে কেন? এ কেমন স্বাধীন দেশ যে দেশে প্রতি রাতে প্রতিনিয়ত আমাদেরকে ভয়ে আতঙ্কে থাকতে হয়, আমাদের প্রাণের ভয়ে, আমাদের জানমালের ভয়ে? এ কেমন স্বাধীন দেশ? এই যে স্বাধীনতা, এই যে আন্দোলন, এই আন্দোলনের একটা অংশ আমিও ছিলাম। তাহলে আজ আমি কেন স্বাধীন নই? আজ আপনারা কি পেরেছেন আমাকে সুরক্ষা দিতে? হয়তো আজ আমি সুরক্ষিত, কিন্তু আজকের পর থেকে আমি কালকে থেকে যে সুরক্ষিত থাকবো এর কি গ্যারান্টি আপনারা দিতে পারবেন? সেই গ্যারান্টি, সেই নিশ্চয়তার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমরা আমাদের যে সংখ্যালঘু যে গোষ্ঠী আছে সেটা সুরক্ষার নিশ্চয়তার জন্য আমরা আজকে এই আমাদের সমাবেশ। আমরা চাই যেন আমরা একটা সুরক্ষিত আইন, আমাদের জন্য একটা আইন প্রণয়ন করে দেওয়া হয়, আমাদের সুরক্ষা নিশ্চয়তা আইন।